পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে না। পরীক্ষা নেওয়ার পরই আল্লাহ তাআলা তার জান্নাতের ব্যবস্থা করবে। আগে পরীক্ষা, এরপরে জান্নাত। আগে পরীক্ষা, তারপরে চাকরি, পরে পরীক্ষা আগে দেওয়া লাগবে। আর যে পরীক্ষা পাস ফেল আছে সেই পরীক্ষার দাম আছে, আর যারা পাস ফেল নাই তার কোনো দাম নেই। যে নাম সেনাবাহিনী পরীক্ষা দিতে দিতে যখন যত পরীক্ষা দিবে ওর মান বাড়তে পারে, মেজর, জেনারেল, কর্নেল, সেনাপ্রধান হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, মান বাড়তিছে। আরেক ডিপার্টমেন্ট, তার নাম চৌকিদার, আর কোনো পাস ফেল নাই, চৌকিদাররা ঢোকে, চৌকিদার আবার হয়। তাহলে পরীক্ষার সম্মুখীন হলে তার মান মর্যাদা বাড়ে। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে, আর আগে যাওয়ার কোনো সুযোগ নেই, পরীক্ষা দেওয়া লাগবে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস আছে, মহিলাদের মধ্যে ঈমান কত শক্তিশালী, কত পোক্ত ঈমান মহিলাদের মধ্যে। হযরত মারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাওয়ায়াতটা মুসলিম শরীফের নিয়ে আসা বিস্তারিত আলোচনা করেছেন। হযরত মারুনি রাহমাতুল্লাহ আলাইহি উনি রাওয়ায়াতটা নিয়ে এসে বিস্তারিত আলোচনা করেছেন। ওখানে গোফত আইজান পেশে দুধ সেজদা কুন और नजर आतिश बसूजी बेसखून पेशे बुदहा सिजदा करदन नाय हलाल जाकी हुक्मे आखुदाए जुल जलाल अंदर आमा दरके मन इजा खुशुम गरचे दर सूरत मियाने आतिशाम गुफ्त आतिश मनहुमानम आतिशाम अंदर आतो ताबो बीनी ताबो शाम। হাদিস শরীফের মধ্যে আসছে একজন মুশরিক জালিম বাদশা, একজন মুশরিক জালিম বাদশা, সে বিশাল একটা মূর্তি তৈরি করবে, শাহী মূর্তি বানাছে। আর ওরা দেশবাসী এলান দিয়ে দিচ্ছে, আসো আমার শাহী মূর্তিকে সেজদা করো, উদ্বোধন করে দিয়ে যাও, যদি সেজদাই না করো তাহলে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। বিশাল একটা শাহী মূর্তি বানাছে, আবার সাইডে বিশাল বড় এলাকা ঘোড়ার আগুন জ্বলাছে। যদি মূর্তি সেজদা না করে তাহলে আগুনে ফেলাইয়া দিবে। এখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসি, সামার, ইহুদি, নাসারা, যত বেদিন, এরা সকলে সেই মূর্তিকে সেজদা করেছে, উৎসব করতেছে, আনন্দ করতেছে, কিন্তু একটি মুসলমানও সেজদা করার জন্য এখনো আসে নাই। যেদিন লাস্ট ডেট, শেষ তারিখ, ওই দিন সর্বপ্রথম একজন মহিলা ছোট্ট একটা দুধ পান কেনা বাচ্চা কোলক করে লিয়া বাদশার কাছে যাচ্ছে। বাদশা ওই মহিলার থেকে বলেছে, কি বলেছে, গোফত আইজান পেশে বুদ সেজদা কুন আর নাতার আতিশ বাসুজি বেসখুন। এই মহিলা, আমার এই শাহী মূর্তিকে সেজদা করো, অন্যথায় তোমাকে অগ্নিকুণ্ডে ফেলে দেবো। কোন আপিল চলবে না, কোন লেকচার চলবে না, কি করবা তুমি ভাবো। এখন মেয়ে মানুষ, ভীতু মানুষ, মেয়ে মানুষ ভীতু না। আর এই মহিলার মধ্যে ইমান 16 আনা 18 আনা ইমান। জালিম বাদশা, তার সামনে কোনো ভয় ভীতি নাই, দৃঢ় কণ্ঠে বলতেছে, পেশে বুদহা সেজদা করদান নাই হালাল যাকে হুকমে আখুদায়ে দুল জালাল। আমার খোদার নির্দেশ, আপনি মূর্তিকে আমি সেজদা করতে পারবো না, হালাল নয়, জায়েজ নয়। কত বড় সাহস একটা মহিলার, জালিম বাদশার সামনে উচ্চ কণ্ঠে বলতেছে, তোমার মূর্তি আমি সেজদা করতে পারবো না, এটা আমার খোদার নির্দেশ, হালাল নয়, জায়েজ নয়। দেখছেন মেয়েদের ইমান কত পোক্ত ইমান মেয়েদের মধ্যে। একটা মেয়ে যদি ইচ্ছা করে আমি
কর্ম করতে পারবে, ইচ্ছা করে খারাপ বানাতে পারবে। পুরো ফ্যামিলি নির্ভর করে একটা মেয়ের ওপর। একই মায়ের দুটা ভাই, বড় ভাই আর ছোট ভাই। বড় ভাই বিয়ে করেছে একটা ফাঁসেক ফুজার মেয়েকে, আর ছোট ভাই বিয়ে করেছে দিনদার, ইমানদার, পরেজগার, মুমিন, মুত্তাকি, পর্দানিশীল মেয়ে বিয়ে করেছে। আর দুই ভাই একই চাকরি করে। বড় ভাই সুদ খায়, ঘুষ খায়, বাটপাড়ি করে টাকা কামাইতে কামাইতে 10 তলা বিল্ডিং তুলে ফেলে দিছে, এত পয়সা কামাই করেছে। আমার ছোট ভাই ওই টিনের সামনে ঘরতে থাকিছে, তার বউ বলেছে খবরদার ঘুষ খাবা না, খবরদার ঘুষ খাইতে পারবা না, দুর্নীতি করতে পারবা না, 2 নম্বর পয়সা কামাই করতে পারবা না, তুমি যা বেতন পাও ওটা নিয়ে আমরা জীবন যাপন করবো, আমরা এই টিনের কুড়া ঘরতে থাকবো, বিল্ডিং থাকার দরকার নাই, আর পরকালে জান্নাত চাই। তাহলে একটা মেয়ের কারণে একটা ফ্যামিলি আল্লাহর জান্নাতে যাচ্ছে, আর একজনের স্ত্রীর কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। এই দিন একটা মেয়ে যদি দিনদার হয়, ইমানদার, পরেজগার হয়, পুরো ফ্যামিলি জান্নাতে নিয়ে চলে যাবে। এই মেয়েটার মধ্যে কত বড় ইমান পক্ষ, বাদশার সামনে জোর গলায় বলিচ্ছে আপনি মূর্তিকে আমি সেজদা করতে পারবো না, আমার খোদার নির্দেশ মূর্তিকে সেজদা করা জায়েজ নাই, পেশে বোধা সেজদা করতাম নাই হালাল, যাকে হুকুমে আপদায়ে দুল জালাল। আমার খোদার নির্দেশ মূর্তি সেজদা করা জায়েজ নাই। আল্লাহ এই বাদশার মধ্যে আর মেয়ের মধ্যে কথা ফেলেছিল। ইতিমধ্যে পুলিশ চলে আসছে। পুলিশ এসে ওই মায়ের কলপ থাকা সোলটা টেনে নিয়ে ওই যে অগ্নিকুণ্ডে জল আছে একে পিছে আগুনের মধ্যে ফেলে। ছোট্ট বাচ্চা, দুধ পান করনেওয়ালা বাচ্চা, যে আগুনের মধ্যে ফালাইয়া দিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কচি বাচ্চা, দুধ পান করার বাচ্চা, আল্লাহ জবানটা খুলে দিয়েছে। ওই ছোট বাচ্চা বলতেছে আন্দর আমা দরকে মান ই যা খসম, আন্দর আমা দরকে মান ই যা খসম, গরছে দর সুরত মিয়ানে আতে সম। মা ভিতরে আসেন, মা ভিতরে আসেন, মা ভিতরে আসেন, দেখতে আগুন ভিতরে ফুলের বাগান। ছোট বাচ্চা দুধ খায়, আল্লাহ জবান খুলে দিছে, জবান খুলে দিছে আল্লাহ। ছোট বাচ্চা মাও ডাকিছে আসেন মা আসেন, দেখতে আগুন ভিতরে ফুলের বাগান, মা আসেন আসেন আসেন। মাও ডাকছে, মাও চিন্তা করছে আমার ছোট দুধ খায় আর বড় বাচ্চারা কথা বলেছে, ব্যাপার কি? মাও সামনে সহজটা ঢুকলো, হয় ঢুকা থেকে ফুলের বাগান, দাউ দাউ করে আগুন জ্বলিচ্ছে, আর মাও ভিতরে আগুনের মধ্যে খাড়া হয়ে আছে। দেখছে কত বড় ইমান, কত বড় শক্তিশালী মায়েদের ইমান। জালিম বাদশা ভয় করলো না, আর আগুনের মধ্যে খাড়া হয়ে আছে। এখন পুরা দেশবাসী মুসলমান সব আসতেছে, আর মাও আর ওই সোল ডাকতেছে আসো ভিতরে আসো, দেখতে আগুন ভিতরে ফুলের বাগান, আসো আসো আসো। এটা আমি কয়েক জায়গা পাইছি, 4-5টা জায়গা পাইছি আমি। ছোট্ট সোল যে কথা বলেছে, দুধ পান করানো বাচ্চা কথা বলেছে। রুমি রহমতুল্লাহ আরেক জায়গায় ঘটনাটা লিখছে, একজন ইহুদি মুশরিক মহিলা তার ছোট্ট সোলকে কলপ করে রসুলের কাছে আসছে। যে রসুলের কাছে আসছে আর ছোট্ট দুধ পান করানো বাচ্চা, রসুল করছে কি গোস্ত কাওদা সাল্লাম আল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ কদ জিনা ইলাইকা মাদারাস আল খাসমে কুবতাস এ খামোশ কেতে আফগান এ শাহাদাত রাবাগোশ। পাঁচ রসুল আসে গুপ্ত আইতি তুলে রোজে চিস্তে নামাদ বাজো গোয়া সুদমতি।
گفت نامم پیش حق عبدالعزیز عبد عزا پیش زی ایک مشتحید منز عزا پاک بیزارو بری حق آکے دادا تو پیغمبری ছোট্ট বাচ্চা দুধ খায় সে রসুলের দরবারে মা রসুল দেখা বলে মায়ের কোল থেকে যাচ্ছে আর কোল থেকে রসুল সালাম দিচ্ছে গোফরা কাউদাক সাল্লাম আল্লাহ ইলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাছে আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাছে আছে হুজুর আর মা তো ইহুদি ছেলে বড় বড় চোখ বার করেছে এই তোকে শিখে দিল তুই কত বল মিথ্যা ছেলে আল্লাহ জবান খুলে দিছে ছোট্ট ছেলে আল্লাহ জবান খুলে দিয়েছে আর মা চোখ গরম করছে তোকে শিখে দিল সালাম দিচ্ছ আমাকে তো রসুল আপনি কাছে আছে হুজুর থেকে শিখে দিল এই মায়ে আর ছেলের মধ্যে চোখ গরমাগরমি হচ্ছে রসুল আর ফাঁক দেয়া বলেছে পাঁচ রসুল আসে গুপ্ত আইতে ফেলে রসে চিস্তে আমাদের বাবা গোয়া সদমতি বাবা এই দুধ পান করেন রাসূল তোমার নাম কি বাবা তোমার নাম বলো এবং তুমি আমার অনুসরণ করো তোমার নামটা আগে বলো এবং আমার অনুসরণ করো বাবা তুমি ওই দুধ পান করা বাচ্চা বলতেছে গোফত নাম পেশে হাক আব্দুল আজিজ আব্দে উজ্জা পেশে জি এক মুশতাহিদ হুজুর আল্লাহর দরবারে আমার নাম হলো আব্দুল আজিজ আর নাদান কাফির মুশরিক আমার নাম রাখছে আব্দে উজ্জা ভূতের নামে নাম রাখছে হুজুর আমার নাম তো আল্লাহর দরবারে আব্দুল আজিজ কিন্তু আমার এই নাপাক নাদান আর আমার নাম রাখছে আব্দে উজ্জা ভূতের নামে নাম রাখছে হুজুর মানজে উজ্জা পাকো বেজারো বলি আপনি আগে দাদা তো পয়গম্বরি হুজুর লাত মানাত উজ্জা ভূত পেত্তিনি এলাকা আমি বিশ্বাস করি না হুজুর আমি বিশ্বাস করি ওই দাতা ওই সরকারকে ওই আসের মালিক খোদাকে যিনি আমি নবুয়তের দুনিয়া পাঠাইছে সঙ্গে সঙ্গে সকিনা নাযিল হলো ওই দুধ পান করা বাচ্চা আর মাও কলমা পড়া মুসলমান বাড়ি ফিরে চলে গেল তাহলে মেয়েদের মধ্যে কত বড় ঈমান কত বড় শক্তিশালী ঈমান এখন এই যে জালিম বাদশা মুশরিক বাদশা মাওকে আগুন ফলালো স্বর্গ আগুন ফলালো আমার পুরা দেশ বেশি আসতেছে সেদিন লাস্ট তারিখ ওই দিন লাস্ট ডেট ওই দিন সমস্ত মুসলমান আসতেছে এই মাও আর এই সোল তাবলীগ করেছে আসো আগুনের মধ্যে আসো আগুনের মধ্যে আসো দেখতে আগুন ভেতরে ফুলের বাগান মাছি করছে বাড়ির ছোট্ট সোল বুড়া মাছের কথা কয় তুই যাই দিবি হয় আগুন ঢুকলো ফুলের বাগান আবার ঢুকে ফুলের বাগান এ হতে হতে পুরা দেশবাসী আগুন ঢুকেছে আগুন তোর জায়গা নেই আগুন তোর জায়গা নেই সব ভরে গেছে মুসলমানদের আগুনের মধ্যে মুশরিক এই জালিম বাদশা এখন বলতেছে এর আগুন যে জ্বলাচলা করে কি হচ্ছে তোর জ্বলার সাথে ভুলে গেছো আল্লাহ আগুনের জামার খুলে দিয়েছে আগুন বলতেছে গোস্ত আতেশ মানহুম আলাম আতেশাম আন্দার আতো তাপো বিনি তাপো শাম আমরা জ্বলাইতে পারি না ভুলে গেছি আয় তুই আয় আয় তুই আয় তো বাবা বলেন আয় তুই আয় তাহলে বলতেছিলাম মেয়েদের মধ্যে ঈমান কত পোক্ত ঈমানদার মেয়েদের ঈমান কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম যে শাহাদাত বরণ করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মা আর বেটা আসছে রাস্তা দিয়ে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আবু জাহেল মা বাংলো ঠোঁটের মধ্যে আর আম্মার বাংলো ঠোঁটের মধ্যে বান্দার পরে এখন আম্মার গায়ে আমার তোর মাও বেপোষা পিলুম দম তুই ইমান ছাড়বো কিনা ক কি করছো ক তোর মাও তো উলঙ্গ করবো ছাড়বো কিনা ক আর মাও করছে সবাই আমাদের বলতেছেন বাবা
কাফের মুশরিক বেঈমান আবু জাহেলের কথা শুনে বেঈমান ছাড়িস না। আমার যা হয় হোক, আমার যা পারি হোক, তুই ঈমান ছাড়িস না বাবা। তাহলে মেয়ে মানুষ ঈমান কত পোক্ত, 16 18 ঈমান, আমার যা হয় হয়ে যায়, না মেরে ফেলে দিল অতটুকু, তো ঈমানদার ছাড়িস না বাবা, ঈমানদার ছাড়িস না, আর যা হওয়ার হয়ে যায়। আবু জাহেল বলল কি, আম্মার রাদিয়াল্লাহু তাআলা মহিলা মানুষ তাকে উলঙ্গ করলো, সুমাইয়া উলঙ্গ করলো। আম্মা যা বলেন, এই দৃশ্য দেখার আগে মরে গেলে অনেক ভালো হলো না। এই না ছাড়ো, আমার ইমান ছাড়ো। আবার মা বলেছে, আমার যা হবার হয়ে যাক, ইমান যান তুই ছাড়িস না। শেষ কান্তে আবু জাহেল বাড়ির মধ্যে থেকে নেজা নিয়ে আসা, কাল শরমগার মধ্যে আঘাত করতে করতে রক্ত ঝরতে ওখানে শহীদ হয়ে গেল, তা ঈমান ছাড়লো না। কত বড় ঈমানদার মহিলা মানুষ, কত বড় ঈমানদার, জীবন দিল, ঈমান দিল, জীবন দিয়ে দিল, ঈমান দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাইতেছিলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে এক জায়গা মেশকা আমলের সেই सुगंधी बेश सुगंधी वाला तो भाई जिब्राइल एक खुशबू कहाँ से आ रही है, एक खुशबू कहाँ से आ रही है? क्या रसूल इसमें किस्सा है, क्या किस्सा है बताओ, কি ঘটনা বলো। জিবরাইল সালাম ঘটনা বয়ান করেছে। ঘটনা হলো, হুজুর এখানে ফেরাউনের বান্দি আর বান্দির দুইটা বেটি আর হালাত দিয়ে এখানে পোকা আছে, আর কিয়ামত পর্যন্ত এখান থেকে মিষ্টি আমলের গন্ধ ছড়বে। হুজুর সেই না কিসরা হলো, ফেরাউনের বান্দি মাসিতা ওই সুল হাজার যে ফেরাউনের বেটি সুল হাজরা দিচ্ছে, সিলি পড়ে গেল হযরত জায়গা, কবি ইসমি রাব্বিল আলামিন, আল্লাহর নামে চিরুন উঠাইলাম। বান্দি বলে, কি বলি তুই? হ্যাঁ পাবি তো আল্লাহ, তোমার আমার কথা, তোমার বাপের কথা, আছে মালিক আল্লাহ, তোমার কথা লাই, এত বড় কথা। দৌড় বাড়ির মধ্যে, আব্বা কি মাসেটা বান্দি আপনার দিন আনলে আসেনি, আপনি কথা বলা মানে না, তাই কথা হয়, এত বড় কথা আমার দরবারে থাকে আর আমার পোলা বিরিয়ানি খায়, আমার পোলা মায়ের কাছে হয়। ডাকলো যে মাসেটা তোমার কথা বলা মানে না, আপনি কথা তো হয়, আমার কথা, আপনি খোদা, আরশের মালিক আল্লাহ, এত বড় কথা। হ্যাঁ এই তেল নিয়ে আসো, তেল নিয়ে আসো, তেল নিয়ে আসা, তেল ঢালা, আগুন টকবক টকবক করবে লেগেছে। এখন ইমান ছাড়বা, আমার কথা বলে মানবো না, আমি ভালো দেবো, কোনো সমস্যা নাই, জীবন দেবো, ইমান দেবো না। মেয়ে মানুষ কত বড় শক্তিশালী ইমানদার, কত বড় শক্তিশালী ইমানদার মেয়ে মানুষ, জীবন দিবে, ইমান দিবে না। ফেরাউন করলো কি, আর এক বিদিক দিল ফেরাতালের মধ্যে, সাপ পুড়ে ঘালা করে, আর মা জান্নাত সামনে, মা আসতে বসে বিদ্যমান বেটি ফেলালো, সাপ পুড়ে গেল, যা মা জান্নাত সামনে, মা চলে গেল। এখন এই গান্ধী সিরিয়াল আছে, ইমান সালমা তাহলে তোমার আর ফেরাতাল ফেলাবে না, তোমার বিটির যে অবস্থা লাগে তোমার ওই অবস্থা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি ফেলাতে দেরি, জানো তো তার যদি দেরি নাই, ফেলাও, অসুবিধা নেই। আমার ওসিয়ত আছে, ওসিয়ত কি, আমার দুই মেয়ে আর আমার হাড় দি বলে একটা জড়ো করে আমার এক জায়গায় দাফন করবে, এটা আমার ওসিয়ত। আচ্ছা ঠিক আছে। আর বান্দিকে ফেলানো হলো, ফেলানোর পরে এই 3 জনের হাড্ডি এক জায়গায় দাফন করেছে। আর ওই রসুল ওই পথটা কালাতে যাচ্ছিল, ওখানে যাওয়ার পরে বেশ কাম করে জান্নাতের সুগন্ধি শুনেছে, জীবের কাছে হুজুর ইচ্ছা হয়, এরা হলো সেই জায়গা যেখানে হাড্ডি পোকা আছে, কিয়ামত পর্যন্ত সুগন্ধি বার হবে। তাহলে মেয়েদের ইমান কত পোক্তা ইমান, জীবন দিল, ইমান দিবে না। বান্দি করে মারার পরে ফালান বাড়ির মধ্যে গেছে, যাকে আসিয়া তাই আকাশে সত্য গাছ, আকাশে সত্য গাছ আসিয়া। আচ্ছা কি দেখছো তুমি, একে বান্দি আর দুই পিটিকে পুড়ে মেরে হাতে দিছে একবারে, তুমি দেখছো সত্য গাছ। আমি দেখতেছি ওপর দিকে ওই বান্দি আর বান্দি দুই বেটির রূহ যাওয়ার জন্য
আসমানের ফেরেশতা তাড়াহুড়া পাড়াপাড়ি করতেছেন দেখা পাচ্ছি। কি বাবা তুমি তুমি আমার ওই আমি আসলে হবে না, খোদা আপনি লয়, খোদা একজন আসছে না, তাই তো এত বড় কথা, খোদার বউ খোদাক মান না, তা আমার খোদাক মানবে? এই চলে গেল আমার ইয়ার কাছে, হামানের কাছে। বন্ধু কি আসিয়া তো আমার খোদা বেলা মানে না, খোদার বউ খোদাক মানে না, তাহলে সে বাসায় চলবে? কাম করো, এক নম্বর শাস্তি হলো সূর্য দিকে চোখটা খাড়া করতে হবে, চোখটা খাড়া না, তার মধ্যে আসিয়া খাড়া করতেছে, শুধু চোখটা খাড়া করতেছে, দেখি ইমান ছাড়ে কিনা। আচ্ছা ইমান ছাড়ো, যে বন্ধু ইমান দেব না, তাহলে কত বড় মহিলা মানুষ, কত বড় পোক্তা ইমান, যে বন্ধু ইমান দেব না, এই শাস্তির কাম হলো না। আমার কাছে বন্ধু এক কাম করা হোক, কি কাম? গরম উত্তর বালুর উপর শিয়া থোয়া হোক, পাথর তুলে দেওয়া হোক, যে কি করে ইমান ছাড়ে কিনা। গরম উত্তর বালুর শিয়া পাথর তুলে দিল। তোমার সঙ্গে আয়াত আছে, অফিরাউনা দিল আওতাদ, অফিরাউনা দিল আওতাদ, পেরাগালা ফেরাউন, পেরাগালা ফেরাউন, মানে দুই হাতে দুই পেরাক, দুই পায়ে দুই পেরাক মেরেছে। দেখছেন গামছা কন, সমস্ত কাপড় খুলিছে, উলুম করে ফেলে দিছে, পেরাক মারা গরম বালু শুয়ে রাখছে। আছে ইমান ছাড়বে না, যে বন্ধু ইমান দেবে না। এরপরে হামান হচ্ছে যে কাম করা হোক, বন্ধু বেলেট নিয়ে আসে, ফুল নিয়ে আসে, নিয়ে আসা পুরে সামলা আমরা চাইছি, সিঁড়ি বগরি সামলা ছিঁড়ে ফেলে দিই। এখন ফুল নিয়ে যাচ্ছে, বেলেট নিয়ে সামলা ছিঁড়ছে, মুখলা আসিয়া ইমান ছাড়া না, ইমান ছাড়া, যে বন্ধু ইমান দেব না। মেয়ে মানুষের এত অটল, এত অটল, এত শক্তিশালী ইমানদার মেয়ে মানুষের মধ্যে, যে বন্ধু ইমান দেব না। এরপরে কাম হলো না, আমার করছে হামার করছে কোনটা কাম করা হোক, সর্বশেষ একটা পাথর নিয়ে মাথা মায়েরা দেবো, মাথা খালি চূর্ণ বিচূর্ণ হয়ে দেবে, পাথর নিয়ে আসি একটা। যে পাথর নিয়ে আসবে গাছে অমনি কানবা লেগেছে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া কথা এটা কিয়ামত পর্যন্ত মানুষ এটা তেলাওয়াত করবে। إذ قالت رب ابن لي عندك بيتا, হে খোদা আমাকে জান্নাত দিবেন, ওই জান্নাত আপনার ঘরের কাছে হওয়া লাগবে। আল্লাহ পুরা বেহেশত নিয়ে আসা আসের মুখের আগে ধরেছে, এই তো বেহেশত, এই বেহেশত। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসে কেন বলেছে আল্লাহ বেহেশত মুখের আগে ধরেছে। কত পাক্কা ইমানদার, কত কষ্ট, তা ইমান ছাড়ছে না তাকে। মহিলারা পাক্কা ইমানদার, মহিলা জীবন দিচ্ছে, ইমান দিবে না, এত শক্তিশালী হল মহিলারা। সারা আসিয়াতে পাথর মারিছে, মাথা তো কষ্ট লাগছে না, রসুল করছে পাথর মাথা মারিছে, পাথর পড়ার আগে ওর রূহটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, চলে গেল জান্নাতের কাছে। তাহলে একটা মহিলা মানুষ জীবন দিল, ইমান দিল না। কত শক্তি ইমান মহিলাদের মধ্যে। দেখেন যখন হিজরত করা ফরজ, সব হিজরত করে চলে যাচ্ছে মদিনা মিলা, কেউ দিনত যায়, কেউ রাত্রে যায়, যখন যায় ফাঁকা চলে যাচ্ছে। সর্বশেষ দুইজন বানাছে, সাহাবীর নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রীর নাম হলো উম্মে সালামা, স্বামী স্ত্রী দুই বোন। এখন ওই হিজরত করার জন্য বাড়াছে, যে হিজরত করার জন্য বাড়াছে মোটামুটি শহর ছাড়া শেষ সীমানার গেছে, অমনি দুই বংশের লোকই দৌড়ে যাচ্ছে। আবু সালামার বংশের লোক দৌড়ে যাচ্ছে, উম্মে সালামার বংশের লোক দৌড়ে যাচ্ছে। আরে কথা বলতো না,
আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ মানুষ গাওয়ার শক্তি আছে, ঝাঁকি ঝুঁকি মেরে একে ঝাড়াতো চলে গেছে। আর উম্মে সালামা হলো মহিলা মানুষ, ওনাকে আটকে ফেলে দিছে, আর যাওয়া দিবে না। এখন স্বাস্থ্যের কোনো যাওয়ার হলো না, কোনো তারা সোল আসলে বেরি সোল। ছেলের পক্ষের লোক কয় না আমাকে সোল, মেয়ের পক্ষের লোককে আমাকে সোল, অন্যতম না। এ টানাটানি শুরু হয়ে গেল সোল দিয়ে, টানতে টানতে উম্মে সালামা বেটির একটা হাত ছিঁড়ে চলে গেল। এই অসুস্থ মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। আসার পরে সকালবেলা বাড়ির থেকে বার হয়, যেই জায়গার স্বামীকে হেরাছে ওই জায়গা থেকে বসে সারাদিন কান্দে, সারাদিন কান্দে। আমাদের সন্ধ্যা লাগে, আবার বাড়ি খারাপ চলে যায়, যাওয়া দেবে না, হিজরত করবা দেবে না। প্রত্যেক দিন কান্দে, যে জায়গার স্বামীকে হারাছে। কত তার স্বামীর উপর মহব্বত, একদিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 1 বছর কান্দিছে। আর অন্য বংশের লোকেরা বলেছে যেই মেয়েটার স্বামী এত পাগল, তাকে আটকে চলবে, চলে যাক। উম্মে সালামা পরে ছেড়ে দিল, রুটির পেটের সোয়ার হয়ে পরে চলে আসলে মদিনা। মদিনা আসা তাকে আবু সালামা নাই, কুমতির গাছে উহুদের যুদ্ধ চলে গেছে। আমি বাড়ি ঘর ছাড়ে আসছে, নাই বাড়ি নাই ঘর, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এত বড় কষ্ট জিন্দেগি, কত বড় দুঃখনী উনি। আজ নিজের বাপ মায়ের কাছ ছাড়া, বাপ মাকে ছাড়া মদিনায় আলো, স্বামী নাই, থাকবে কোটি খাবি কোটি, কি কষ্ট না। এরপরে উহুদের যুদ্ধ শেষ হলো, আবু সালামা পরের দিন চলে আসলো। আসার পরে উম্মে সালামার সঙ্গে সাক্ষাৎ। এখন আবু সালামা বলেছে, আমার প্রাণের স্ত্রী, তুমি বাপ মাও ছাড়া, তোমার জন্মভূমি ছাড়া, তোমার দেশ ছাড়া তুমি মদিনাতে আসলে আমার মহব্বতে। আমার শরীর দেখো, পুরা শরীর তীর আর তলোয়ার আঘাতে গেলে জখমি। আমি বলছি আমি আজই মারা যাবো, না হচ্ছে কালকে আমি মারা যাবো। তো তোমার কি অবস্থা হবে, তোমার কও, তোমার কি অবস্থা হবে কও। তুমি এত কষ্ট করে আসছো আমার মহব্বতে, রসুলের মহব্বতে, আমি হয়তো আজকে মারা যাবো না কালই মারা যাবো, তোমার কি অবস্থা হবে কও। স্বামী স্ত্রী দুইজন আরেকজনকে ধরে অঝর মানে কান্দাকারি করেছে। দেখেন মেয়েদের মধ্যে কত ইমান। এরপরে আবু সালামা বলেছে, উম্মে সালামা আমি তোমার দোয়া শিক্ষা দিই, এই দোয়াটা রসুল আমার শিখাছে, সেই দোয়াটা আমি তোমাকে শিক্ষা দিই। দোয়া কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাযিহি আখলুফনি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাযিহি আখলুফনি খায়রাম মিনহা। রাসূলের দোয়া আমার শিক্ষা দিয়েছে, এই দোয়া যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমি তখন মারা যাবো, এই দোয়াটা তুমি পড়ো, পড়লে আল্লাহ আপনার সুন্দর ব্যবস্থা করবে। তাছাড়া তো কোনো উপায় নেই। তোমার বাপ মা দেশ ছাড়া, জন্ম ছাড়া তুমি চলে যাচ্ছ, তোমার নাই বাড়ি নাই ঘর ছাড়া কোনো ব্যবস্থা নাই, এই দোয়াটা তুমি পড়ো। পরের দিন আমি বলছি যে ঠিক আছে, রসুলের শিখানো তোমার কর্ম হয়নি, ঠিক আছে আমল আমি কর্ম হয়নি, এই কাপ দোয়া পড়া শুরু করেছে। পরের দিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। উম্মে সালামা এর মতন বিপদের কেউ আর নাই, স্বামী নাই, চলে গেল মারা। বাপ মা দেশ ছাড়লো, বাড়ি নাই ঘর নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, ওই দোয়া আমল করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাযিহি আখলুফনি খায়রাম মিনহা। এই দোয়া বেশি 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 করতে লাগলো। স্বামী মরার ইদ্যত হলো 4 মাস 10 দিন। স্বামী মরার ইদ্যত মেয়েদের 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগে। যেই 4 মাস 10 দিন হয়ে গেছে, মেয়াদ পার হয়ে গেছে, ওমর ফারুক আশা করছে
উম্মে সালমা তোমাকে বিয়ে করতে চাই। বলছে না, আমার স্বামী আপনি তো অনেক ভালো ছিল। ওমর ফারুক ফেল হয়ে গেল। আবু বকর সিদ্দিক আছে, আজ উম্মে সালমা তোমাকে বিবাহ করতে চাই। না, আপনি তো আমার স্বামী অনেক ভালো ছিল। দুজন ফেল হয়ে গেল। এরপরে সর্বশেষ প্রস্তাব দিয়েছে রসুল, আজ উম্মে সালমা আমি তোমাকে বিবাহ করতে তুমি রাজি আছো? এখন আর কবার ইচ্ছে না যে আপনি কি আমার স্বামী ভালো লাগলে, এটা আর কবার ইচ্ছে না। আমি বলছি হুজুর, এই মক্কাতে সাক্ষী দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার জবান করেছি হুজুর আপনি বেশক আল্লাহ রসুল, আপনি বেশক আল্লাহ রসুল। এতে কোনো সন্দেহ নাই হুজুর। মানে প্রস্তাব গ্রহণ করলো রসুলের সঙ্গে